আজ আমি আপনাদের সাথে হোটেলের মতো ডাল পুরির রেসিপি শেয়ার করতে চলেছি। আর হোটেলে যেটা করে এটাই আজকে আমি একদমই গোপন একটি রহস্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হোটেলের পুরি কিন্তু এর জন্য অনেক সময় ধরে ক্রিস্পি আর মুচমুচে থাকে আর এরকম ফুলকো ফুলকো থাকে। আজকের ভিডিওতে সব টিপস তুলে ধরার চেষ্টা করেছি। তো যেহেতু ডাল পুরি, এখানে আমি ডাল নিয়েছি। আমার এটা রান্না করা ডাল ছিল, অনেকটা পরিমাণে ডাল বেঁচে গিয়েছে, সেই ডালটাই আমি এখানে নিয়েছি। আর একটু ঝালের জন্য একটি শুকনো মরিচ আমি এভাবে ভেঙে ডালের সাথে মিক্স করে নিব। এখানে আর কিছুই দিতে হবে না, যেহেতু এটা আমার রান্না করা ডাল ছিল। ডালে কিন্তু আমি সব কিছু দিয়েই রান্না করেছি, এর জন্য এখানে আর এক্সট্রাভাবে কিছুই দিব না। আর আপনারা যখন ডালের পুরটা তৈরি করবেন অবশ্যই কিন্তু ডালের ভিতরে সব কিছু দিয়ে তারপরে ডালটাকে সিদ্ধ করে বাগার দিয়ে নিতে হবে। তো এই তো ডালের মিশ্রণটা তৈরি। এখন একটি সাইডে রেখে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন, আবার ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো এরকম কাপ দিয়ে মেপে এখানে আমি 1.5 কাপের মতো ময়দা দিয়েছি। আর আজকে 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু পুরো ফ্যামিলির জন্য বিকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো এখানে স্বাদের জন্য লবণ দিয়েছি, হাফ টি চামচেরও কম বেকিং সোডা দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে এই ভালো করে এই ময়দার সাথে এগুলোকে মেখে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব, না খুব বেশি টাইট না খুব বেশি নরম, এরকম মাঝারি রেখে একটি ডো বানিয়ে নিচ্ছে। এখন ডোটাকে সাইডে রেখে এখন আবার একটি বাটিতে আমি 2 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। 2 টেবিল চামচ ময়দার জন্য 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এইটাই হলো একদমই হোটেলের গোপন একটি রহস্য। এর জন্যই ওনাদের পুরি এত সময় ধরে ফুলকো আর ক্রিস্পি থাকে। তো এই টিপসটা ফলো করে যদি আপনি বাসায় পুরি তৈরি করেন, আপনি তো বলবেন আর কখনোই হোটেল থেকে পুরি কিনে খাবো না, সবসময় ঘরেই তৈরি করে খাবো। তো এখন ডোটা থেকে আমি ছোট ছোট করে রেচিগুলো তৈরি করে নিয়েছি। যেহেতু আমি ছোট ডাল পুরিগুলো তৈরি করব, এর জন্য আমি ছোট ছোট করে এই পুরিগুলো তৈরি করব। আপনারা চাইলে আপনারা বড় করেও বানিয়ে নিতে পারেন। এখন একটি ডো একটি বোর্ডের উপরে রেখে একটু বেলনি দিয়ে আমি একটি লম্বা একটি লুটি বানিয়ে নেব। খুব বেশি ভারীও না, আবার খুব বেশি পাতলাও না, মাঝারি রেখে একটি লুটি বেলে নিচ্ছি। তো লুটিটাকে বেলে নিয়েছিলাম। আর এই যে গোপন একটি টিপস আগে রেডি করে রেখেছিলাম, ময়দার মিশ্রণ। এখন এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে প্রত্যেকটি জায়গায় কিন্তু এই মিশ্রণটাকে লাগিয়ে নেবেন, লুটির কোনো অংশেই যেন এটা বাদ না যায়। তারপরে আমরা সাধারণত পরোটা বানালে যেভাবে ভাঁজ দিয়ে থাকি, ঠিক এইভাবে এই রুটিটাকে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো একটা পুরির জন্য একটা রুটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আবারও আরেকটি বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একবার দেখলে পারবেন, এটা আহামরি কোনো কঠিন কাজ নয়। এখন এই যে মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি, এখন এইটাকেও সেমভাবে বাজ দিয়ে নিব। পরোটা তো আমরা সবাই কম বেশি ঘরে তৈরি করি, তো পরোটার বাজ এটা দেখানোর বা বলানোর কোনো কিছু নেই। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটি রুটি আগে পরোটার মতো ভাজ দিয়ে আগে লেডি করে নেবেন। তো সব কটা লেডি করা হয়ে গিয়েছে। এখন যেটা করব, এভাবে হাতে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখবেন খুব ইজিভাবে এটা এভাবে ছড়ানো যাচ্ছে, যেহেতু এটা ময়দা খুব তাড়াতাড়ি এটা বেলা যায়, আর খুব তাড়াতাড়ি টান দিলে এটা বড় হয়ে যায়। এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম, এখন মাঝখানে পুরটা দিয়ে খুব ভালো করে এটাকে কাভার করে দিচ্ছি। তো আরেকটি পুরি বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে দু হাতে টান দিলে দেখবেন খুব সহজভাবে আপনারা পুরটা ভিতরে দেওয়ার জন্য জায়গা করে নিতে পারবেন। একইভাবে প্রত্যেকটি পুরি আমি আগে তৈরি করে নিব ভিতরে পুরটা দিয়ে। তো এখন যেটা করব, হালকা হাতে, একদম খুব বেশি চাপ দিয়ে বেলার প্রয়োজন নেই, হালকা হাতে প্রেস করে একটু সামান্য করে এটাকে বেলে নিচ্ছি। খুব বেশি জোরে চাপ দিতে যাবে না, তাহলে কিন্তু ডালের পুরটা বের হয়ে যেতে পারে। তো সবকটা পুরি তৈরি করা হয়ে গিয়েছে। একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল আমি গরম করে নিয়েছি। এক এক করে পুরিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটুকু ফুলে গিয়েছে আমার পুরিগুলো। আর আমার একটা পুরি ভাজতে 3 মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু এটা ছোটো পুরি, ভাজতে খুব বেশি সময় লাগেনি, তবে একটা একটা করে দিয়ে ভাজার চেষ্টা করবেন।
তো এখন সব কটা পুরি ভেজে আমি একটি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা ক্রিস্পি ছিল, আর প্রত্যেকটি পুরি এরকম ফুলে ফুলে বড় হয়ে গিয়েছিল। একটা পুরি খেলেই এনাফ, পেট ভরে যাবে। আর পুরিগুলো খেতে এত বেশি মজাদার ছিল। আর এই দেখেন ভিতরের পুরগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো কার কাছে কীরকম লেগেছে ভিডিওটি প্লিজ কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।